এরকম কাটা কাটা বয়ান করতেন, সুট্টু ছিল না। ওনার বয়ান শোনার জন্য নানুপুরি হুজুর, যশোরে হুজুর, কাশিয়ানি হুজুর, গড়ডাঙ্গার মোহতাম সাহেব রুমে বসা ছিল, সব স্টেজে চলে আইছে। আইসে এই কয় বুড়ো ওনার সাথে বয়ান শুনতে শুনতে হাসতে হাসতে কান্দি দিতেছে, চোখ দিয়ে পানি ভরে। আমরা ওনার দিক চেয়ে হাসতেছি, যে এই যে মাঠের মধ্যে সবাই কিছুক্ষণ পরে ওনার দিক না তাকাই আইসে হাসতেছে সবাই, কিন্তু মাঠের মধ্যে তাকাই হাসতেছে। ঘটনা কি? পরে একটু আগায় যায় যে সত্যি ওনার ওয়াজ শুনতে শুনতে একজন হাসি দিয়ে ঘুমাই রয়েছে, মানে তার ওই মুখ বন্ধ মনে নেই, ওদিকে ঘুমাইছে গেছে। এমন রচালু বয়ান। উনি কইতেন যে বাংলাদেশে বিজ্ঞানী, সুবহানাল্লাহ, বিজ্ঞানী আমাকে পাইছিও, হুজুরকে বিজ্ঞানী আমাকে পাইছো। ওরে কপাল, এইভাবে কইতেন। নারকেল গাছে উঠলো, কাঁচা দিয়ে যাই সেই জায়গাতে শূন্য নারকেল একটা পারলো, পাড়িয়ে তাই শুলিয়ে তার বের মতালে হুটো হয়ে দিয়ে ওই উপর যে কোরআনি ডুয়ে দিয়ে ভিতরের নারকেল সব বেরোয়, পানিও খালো নারকেলও খালো। এরপরে বাঁশের এরকম একখান চাইছে তার মাথার মধ্যে দিয়ে ডুয়েলো, এরপরে সেই নারকেলের ভাসড়ে হুটো দিয়ে তার মধ্যে পানি ডুয়েছে, উপরে মাটি দিয়ে কলকেটটা বানাই দিয়ে তা উপরে বসাই দিয়ে ওর মধ্যে তামুক খানিক মাহাইয়া এরপরে ওই জায়গায় আগুন ধরাই দিয়ে সেই নারকেলের ভাসড়ে যে ফুটো ওই জায়গায় দিয়ে চুমো দিচ্ছে এমন বেগে, চুমো দিয়ে দিয়ে ধুমো প্যাটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাল দিয়ে ভাষা দিয়ে এদিক সেদিক দিয়ে পারে। বিজ্ঞানী আমাকে পাইছো। তোমার কাছে জিজ্ঞাসা করলে বিজ্ঞানী আমাকে পাইছো, ভূমিকম্প হয় কেন এই বলবা, ঘূর্ণিঝড় হয় কেন ওই বলবা, করোনা হয় কেন এটা আরেকটা বলবা, মূল কারণ কোথায় সে জায়গা কেউ হাত আজও দিতে পারো নাই। কথা বলেন ঠিক না? মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আসমানে আর জমিনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে যত পদস্খলন, যত আপদ বিপদ, যত বালা মুসিবত, যত গজব আযাব আছে, সবগুলো এই সমস্তগুলো যত প্রাকৃতিক দুর্যোগ আছে সবগুলো আসার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সবই তোমাদের কর্মফল। ঘূর্ণিঝড় কেন হবে? যদি ঘূর্ণিঝড় হয় তো সাগরের মধ্যে তৈরি হয়ে ওই দিক চলে যাবে, এদিক কেন আসবে? কথা বলেন। নিচের দিক না যে উপরের দিক কেন আসে? কয় তোমাদের কর্মফল, তোমাদেরকে শায়েস্তা করার জন্য আসে। এগুলো সব কিয়ামতের পূর্বাভাস। যখন দেখবে এগুলো বারবার আসতেছে তখন তোমরা বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। কিয়ামতের আগে আইনে কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এই ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতের সূচনা শুরু হবে। গত শুক্রবারে যে ভূমিকম্প, এটাও কিন্তু শুক্রবারে হয়েছে ভূমিকম্পটা, ঠিক না? বয়ই পেয়ে গেছিলাম, আল্লাহ শুরু হইল না শুক্রবার, পরে দেখে না মুহররমের 10 তারিখ না, তারিখ পাল্টে গেছে। আল্লাহু আকবার। কিয়ামত হবে কি হবে না? বলেন হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন, বয়ান করতেছেন। ইতিমধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী পাকের সামনে বসা ছিলাম। ইসতালা আলাইনা রাজুলুন, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক উদয় হলো। শাদীদু বায়াজিস সিয়াব ওয়া শাদীদু সাবাদিস শার। লোকটার গায়ে ধবধবে ফকফকে সাদা, এমন সাদা কাপড় জীবনেও কোনোদিন দেখি নাই। গায়ের রং যেমন ফর্সা, জামা ওইরকম الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد متى الساعة؟ قال ما المسؤول عنها بأعلم من السائل فقال وما إمارتها؟ قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী পুরোড়া নিজামুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার যোগ্য মুহাদ্দিসিন ও আসাতিজায়ে কেরাম, আজিজান তুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে, পছন্দ করে, ভালোবেসে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে ধারাবাহিক অনেক বয়ান শুনেছেন। আমার আগ পর্যন্ত সুলতানুল ওয়াইজিন মানে হলো সমস্ত বক্তাদের রাজা। সুলতান মানে রাজা। হযরতুল আল্লাম পীরে কামেল হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের অত্যন্ত মহব্বতের বন্ধুবর, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াস সূরা, ইলম, আমল, সুরত, চেহারা, স্বাস্থ্য, কণ্ঠ সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা অনেক প্রশস্ততা দান করেছেন। সুললিত কণ্ঠের অধিকারী, সুমিষ্ট ভাষী, সাহেবে আমল, সাহেবে আখলাক, তার থেকে অনেক মূল্যবান কথা আল্লাহ পাক আমাদের শোনার তৌফিক দান করেছেন। পীর সাহেব হিসেবে তাকওয়ার উপরে বেশি বয়ান করেছেন। এটা পীর সাহেবদের অন্যতম একটা বয়ান, উম্মতের ভিতরে আল্লাহর ভয় তৈরি করা। আল্লাহ তাআলা তার এই বয়ান অনুযায়ী আমাদের সকলের অন্তরে আরশে আজিমের মালিক আল্লাহ পাকের ভয় পরিপূর্ণ তৈরি করার তৌফিক দান করে। আল্লাহ আল্লাহ ঘুম এসে গেছে আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সব কথা বুঝা আমল করার তৌফিক দান করেন। মাঠে আসলে একজন মুরব্বীর কথা ভিতরে সাড়া দেয়। মাগরিবের পরে এক মুরব্বীর মাদ্রাসায় গিয়েছিলাম, তিনিও মারা গেছেন। হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব আমাদের গোপালগঞ্জের একজন অনেক যোগ্য আলেম, বড় একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, যার বয়ান শুনে বয়ান শিখেছি, এরকম যারা তাদের মধ্যে একজন তিনি।
জিয়ারত করেছি, কবর ইসালে সওয়াব করেছি, সূরা ইখলাস সূরা ফাতিহা পড়ে তার জন্য সকলকে নিয়ে আমি দোয়া করে মোনাজাত করে ইসালে সওয়াব করে আসছি। আবার এসেছি আরেকজন মুরব্বির মাজারের কাছে, কবরের কাছে। এখানে এসেও হযরতের কথা বারবার মনে পড়তেছে। ছোট্ট ছোট্ট কথায় অনেক নসিহত করতেন। কয়েকবার আমাকে বলেছেন, বাবা আস্তে আস্তে কথা বলবা, অনেকদিন বলতে পারবা। আর এরকম বলনেওয়ালা মানুষ থাকতেছে না। কাব্বারানি মৌতুল কুবারা, ধীরে ধীরে মুরব্বীরা চলে যাচ্ছে আর আমরা মুরব্বী হচ্ছি। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এমন একদিন আসবে যেদিন মানুষে আর আমাকে দাওয়াত দিতে যাবে না। খবর পেলে হয়তো মোহাব্বত থাকলে সম্ভব হলে 2-3 মুঠ মাটি দিতে যাবে। আমরাও চলে যাব, কেউ থাকতে পারবে না। আমাদের প্রাণ প্রিয় আর একজন মুরব্বী অত্যন্ত অসুস্থ, হযরত মাওলানা হিলাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আজকে শুনেছি তাকে হেলিকপ্টারে করে নাকি ডাক্তারের কাছে নিয়ে গেছে। হযরতকে আল্লাহ তাআলা সুস্থ করুন, সবাই বলি আমিন। হায়াতে তয়বা বাড়ায় দিক, সবাই বলি আমিন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশিন্দা খুশনমি গর দদরওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনে দুধ আছে, প্রত্যেকদিন সকাল 10টার দিক দুধ বের করেন, যাকে দুধ দোহানো বলা হয়। নির্দিষ্ট সময় যে দুধ দহন করা হয়, ওই সময়ের 10 মিনিট আগে গাভীটাকে জবাই করে তার পেট ফাড়লে, স্তন ফাড়লে, প্রত্যেকদিন তার যেই পরিমাণ দুধ হয়, 10 কেজি দুধ হয়, এটা কিন্তু তার পেটের মধ্যে কোথাও প্যাকেট করা পাওয়া যাবে না। যাবে? 10 মিনিট আগেও ছিল না দুধ, 5 মিনিট আগেও ছিল না দুধ। 5 মিনিট পরে যখন দহন করতে যাবেন, তখন তার স্তনের ভিতরে 10 কেজি দুধ কোত্থেকে আসে? বক্তাদের মুখের কথা ওই রকম। বক্তার মুখের ভিতরে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, সিনের মধ্যে একটা ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই, মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই। এখানে বসার পরে বক্তাদের মুখ থেকে কথা আসে। কোত্থেকে আসে? বক্তাদের সিনার ভিতরে একটা থন আছে, একটা স্তন আছে, সেই স্তনের ভিতরে দুধ জমা হয়, কথা জমা হয়। গাভীর বানে দুধ আসে কখন? যখন বাছুরে যে বানে জিহ্বা দিয়ে চাটা দেয়, তখন দুধ আসে। ততক্ষণ দোয়ানোর আগে পানাইতে হয় না। যখনই বাছুরে জিহ্বা দিয়ে টান দেয়, তখনই আল্লাহ তাআলা তাৎক্ষণিক ওই মুহূর্তে দুধ তৈরি করে। কোত্থেকে করে? আর দুধ তৈরি করে কি মেশিন দিয়ে? কোন মেশিন দিয়ে? কি মেশিন? কোন কাপনুন পেশ কোন। কোন মেশিন মানে কাঠ কোন, সে কোন মেশিন না। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কোনো কিছু করার ইচ্ছা করেন, তখন কোন শব্দ ব্যবহার করেন? ফায়াকুন, সঙ্গে সঙ্গে হইয়া যায়। বাছুরে যখন বানে জিহ্বাতে চাটা শুরু করে, ওই বাছুরের রুজি রেখেছেন আল্লাহ পাক তার মায়ের স্তনের মধ্যে। যত প্রাণী আছে যারা খাদ্য খায়, সকলের রুজির জিম্মাদারি কার কাছে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে, সকলের রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। নবজাতক দুধের বাচ্চা বাছুর শক্ত খাবার খাইতে পারে না, খড় খাইতে পারে না, ঘাস খাইতে পারে না। এজন্য রব্বুল আলামিন তার মায়ের স্তনের ভিতরে তার খাদ্যের ব্যবস্থা রেখেছে। যতক্ষণ পর্যন্ত গাভীর বানে বা বাছুরের জিহ্বা দিয়ে না চাটা দেয়, অতক্ষণ পর্যন্ত স্তনে দুধ আসে না। তানাগিরিয়াদ কোদাকে হালুয়া পুরুষ বাহারে বক্সায় আসনমি আয়াদ বাজোশ। তানাগিন্নাত তেফলেকায় জোশ আদলাবান গর্নানা লাদ আবরকায় খান্দাদ চামান। যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চা টেটা করে না কাঁদে, অতক্ষণ পর্যন্ত মায়ের স্তনে দুধ আসে না।
বাচ্চায় যখন কান্নাকাটি করে তখন আরশে আজিমের মালিক মায়ের স্তনের মধ্যে দুধ তৈরি করে দেয় ওই বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। কারণ নবজাতক দুধের বাচ্চার জন্য দুনিয়ার কোনো শক্ত খাদ্য প্রযোজ্য নয়। রব্বুল আলামিন বাচ্চার রুচি সম্মত, স্বাস্থ্যসম্মত সব দিক দিয়ে পরিপূর্ণ কইরা মায়ের স্তন ভরে দুধ পাঠাইয়া দেয়। তেফলেরা আগার না দেখিবার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। চার পারা কদরে তাকত বারেনে, বরজঈফা কদরে হিম্মত কারনে। নবজাতক দুধের বাচ্চা গোশত রুটি খাইতে পারে না, শক্ত খাবার খাইতে পারে না, দুধ ছাড়া বাঁচে না। এজন্য বাচ্চার কান্নার সাথে সাথে আল্লাহ মায়ের স্তনে দুধ ভরে দেয়। তেমনি দুধের বাছুর, সেও দুধ ছাড়া বাঁচতে পারে না। তার রুজির জন্য আল্লাহ পাক তার মায়ের স্তনে দুধ ঢুকাইয়া দেয়। দুধ চা আসে কখন? যখন বাছুরে জিহ্বা দিয়ে চাটা শুরু করে। কতক্ষণ? এবার বাছুরে যদি মায়ের স্তনে না চাইটা মুখ চাইটে দেয়, অথবা পেটে চাটা দেয়, অথবা পাছা চাটে দেয়, দুধ আসবে? কোন জায়গা চাটতে হবে? বানেই চাটতে হবে। কতক্ষণ? সেম কোয়ালিটি। বক্তারা এখানে বসে সিনের মধ্যে ওয়াজ বস্তা ভরা নাই, মাথার মধ্যে বয়ান লেখা নাই, জিহ্বার মধ্যে ওয়াজ লেখা নাই। এই জায়গা বসার পরে আসমান থেকে মাথার মধ্যে বক্তাদের মাথার মধ্যে ওয়াজ আসবে। ওয়াজটা আসবে কখন? যখন শ্রোতারা বাছুরের মতো বক্তার দিক অন্তর জিহ্বেদের চাটা শুরু করবে তখন। এই মুহূর্তে যদি শ্রোতারা বক্তার দিকে অন্তর জিহ্বেতে না চাইটা বাদামে চাটা দেয়, চানাচুরি চাটা দেয়, পানে চাটা দেয়, তাহলে বাছুরে যেমন মায়ের গা আর পাছা আর পেট চাটলে দুধ আসবে না, ওই রকম এখানেও দুধ আসবে না। খুব অন্তর চক্ষু দিয়া অন্তর জিহ্বাতে চাটা দিতে হবে। তাই আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সুখান শিরাস্তে দরপেস্তানে যা বেকুশেন্দা খুশনমি গরদাদ রওয়া মুস্তামে চু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ মুস্তামে চু তাজা আয়াদ বেমালাল সাজ্জাবা গরদাদ বাগুপ্তান গুঙ্গলাল। শ্রোতারা যখন আগ্রহের সাথে কথা শুনতে চাতকের মতো তাকায় থাকবে, আর সে আজিমের মালিক উপর থেকে কথা শিখাইয়া দিবে। বক্তার আওয়াজ করে, হাত নাড়ে না, হাত প্রত্যেকে কথার সিস্টেম এইটা। একটু হাই হুই কইয়েন। আল্লাহ অন্তর্জীব চক্ষু দিয়া অন্তর্জীবে দিয়ে চাটা না দেওয়া পর্যন্ত উপর থেকে বয়ান সকলে শোনার জন্য আগ্রহ আছেন তো? পুরুরা মাদ্রাসার বয়ান সারা বছর ধরে আপনারা অপেক্ষা করেন, এখানে বয়ান হবে। আগে তো সারা রাত হতো মনে হয়, এখন সেটা কমে চলে আসছে। সারা রাত বয়ান যে জায়গা হয় তাকে সমালোচনা হবে বিধায় আমি বলি না। তবে সারা রাত আল্লাহ রসুল মাগরিবের থেকে ফজর পর্যন্ত বসে বসে উম্মতে বয়ান করছে এরকম মনে হয় একটা ইতিহাসও নাই। ফজর বাদ আর মাগরিব বাদ বয়ান করতেন বেশিরভাগ। এই দুইটি হলো বয়ানের মূল সুন্নাত। সুন্নত যতক্ষণ ঠিক থাকবে অতক্ষণ পর্যন্ত সুন্নতের থেকে হিদায়াতও পাওয়া যাবে। সুন্নত যখন গড়মিল হয়ে যাবে, ওর মধ্যে ভেজাল শুরু হয়ে যাবে, তখন সে জায়গা থেকে ফায়দাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা নসিব করে, সবাই বলি আমিন। আল্লাহু আকবার। দুনিয়ায় শান্তি চাই, সকলেই চাই, চাই কিনা? অশান্তি কেউ চান? অশান্তি কেউ চাই না, শান্তি সবাই চাই। তবে শান্তি কোথায় গেলে পাই সেই জায়গাটা আমরা যাইতে এখনো সক্ষম হই না, ভুলের উপরে ঘুরতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের শান্তির সুব্যবস্থা করে, সবাই বলি আমিন। বাতাস আসতেছে, এই যে এইটুকু গিরে দেওয়া উচিত ছিল। আল্লাহ, গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে নাকি? এই আগের শুক্রবার এদিকে হয়েছে নাকি? আমাদের খালি আমাদের ওইদিকে হয়েছে, পুরো বাংলাদেশ হয়েছে না? ভূমিকম্পের কারণ কি? সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা বই আছে লেখা। বইটার নাম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। বইটার নাম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, এই বলে বইটার নাম দিয়েছে। ছোট্ট মনে 8-10 পাতার ভিতরে লিখছে, ছোট্ট একটা বই, 10 টাকা করে। একসময় আমার সাথে মজিবার দারোগা থাকতো, উনি বইগুলো বিক্রি করতো। তোর ভিতরে লেখছে শুধু হুজুর উপরে নাম দিচ্ছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণ কি, ঘূর্ণিঝড়ের কারণ কি, ভূমিকম্পের কারণ কি, করোনার কারণ কি।
ভূধসের কারণ কি? সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, নাম শুনছেন এগুলো বাংলাদেশে? এগুলোর কারণ কি? এটা কেন হয়? তো বিজ্ঞানীদের কাছে যদি জিজ্ঞাসা করি তাহলে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানী থিওরিতে অনেক জবাব দেয়। তো ঘূর্ণিঝড়ের কারণ হলো সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, সেই পাকের নাম ঘূর্ণিঝড়। বাস, ঘটনা তো তাই। সত্যি সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয়, সেটা ঘুরতে ঘুরতে বিশাল রূপ ধারণ করে, তার নাম ঘূর্ণিঝড়। বুঝলাম, ঠিক আছে। তো এই ঘূর্ণিঝড় সাগরের ভিতরে তৈরি হয়, এটা আমাকে বাড়ির দ্বারে তৈরি হয় না। 1 মাস আগের থেকে আবহাওয়াবিদরা সিগন্যাল দেয়, আর 1 মাস পরে ডিসেম্বর মাসের 16 তারিখে আসতেছে। আজকে 200 মাইল আসছে, কালকে আর 200 মাইল আসছে। এরপরে ধীরে ধীরে সিগন্যাল দিতে থাকে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর। এরপর রাডারে ধরতেছে না, যার যার কাঁচা টাচা বাঁধিয়ে রেডি হয়ে যান। কিরা কোন দিক যাবেন? ঘর বাড়িতে পেলা পিন্ডে বাঁধানোর চেষ্টা করেন। এই ঘূর্ণিঝড় 5000-7000 কিলোমিটার দক্ষিণে সাগরের ভিতরে তৈরি হলো, জলবায়ু উত্তপ্ত হয়ে তৈরি হলো। সারা দুনিয়ার নদ নদী, সাগর, খাল, বিলের পানি সব দক্ষিণ দিক গড়ায়। এই ঘূর্ণিঝড়টা 10,000 কিলোমিটার দক্ষিণে তৈরি হইয়া এই উজ হইয়া আমাকে বাড়ির দিকে আসে। কে বাইটিতে ওদিক চলে যাবে না? এদিক আসে কে? এটা জব দেন। জলবায়ু উত্তপ্ত হইয়া ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, কিন্তু ঘূর্ণিঝড় নিচের দিক না যায় উপরের দিক কেন আসে? বিজ্ঞানী বলো। ভূমিকম্প কেন হয়? কয় মাটির নিচ থেকে পানি, তেল ইত্যাদি বের করতে করতে তলে ফাঁকা হয়ে গেছে, এরপরে জাকিতে বসে পড়ে। এর নাম হলো ভূমিকম্প। দোস্তরে, বাংলাদেশের মাটির নিচ থেকে কতটুক পানি আর তেল গ্যাস বের করলাম যে ঝাঁকি দিয়ে এত জায়গা নিচু উঁচু করে ফেলে। মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, আরব কান্ট্রি, 40-42টা মুসলিম কান্ট্রি, সে জায়গা থেকে শত শত বছর, কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, জীবন ভরে কোটি বলতে বলতে হাঁটুর কোটি খুলে যাবে, তবুও কোটি বলা শেষ হবে না। এত টনকে টন, গ্যালনকে গ্যালন তেল বের করতেছে, সে জায়গা তো তলে ফাঁকা হয় না, সে জায়গা তো জাকি লাগলো না। জাকিটা বাংলাদেশে কেন লাগে? কও, এবার কও। তোমরা কত বড় বিজ্ঞানী, একটিবার প্রমাণ হোক। বিজ্ঞান পড়ায় তোমাদেরকে সরকার, বাংলাদেশ সরকার, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কত সায়েন্স বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বানাইয়া কোটি কোটি টাকা তোমাদের পিছনে খরচ করে, একটা কিছু আবিষ্কার করে দেখাইতে আজও পারো নাই বাংলাদেশি বিজ্ঞানীরা। এখন একটা সুইর ফাঁসা ফুটো উঠতে হবে, কি যে তাও দিশে পাও না। সুইটা বানাতে পারো, সাইডা নিয়ে ফুটো করে আনা লাগে। একটা মেশিন বানাইতে পারো না, একটা যন্ত্র বানাইতে পারো না, একটা কিছুই বানাইতে পারো না। এখনো পর্যন্ত সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে। কথা বলেন ঠিক ঠিক না? কোন জায়গা থেকে কিছু আবিষ্কার করতে পারো না। মেডিকেল সায়েন্সের মেডিকেল বিশ্ববিদ্যালয় কোটি কোটি টাকা তাদের জন্য খরচ করতেছে, বিঘেকে বিঘে, একরকে একর জমি দিয়ে তাদের বড় বড় বিল্ডিং বানাই দিয়েছে। আজও পর্যন্ত তোমরা এমন একটা ডাক্তার বানাইতে পারো নাই যেই ডাক্তারের উপরে আস্থা তৈরি হতে পারে। যেই সরকার এই মেডিকেল বিশ্ববিদ্যালয় বানাইয়া তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে, সেই ডাক্তাররাও তোমাদের কাছ থেকে বড়ি খায় না, তোমাদের কাছ থেকে চিকিৎসা নেয় না। সেই কি বলে, রাজা বাদশারা, এমপি মন্ত্রীরা, সরকাররা তোমাদের কাছ থেকে ঔষধ খায় না। তাদের অসুস্থ হলে ভারতে চলে যায়, চেন্নাই, মাদ্রাজ, বোম্বে চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, বিদেশে চলে যায়। তোমাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা সম্পূর্ণ বৃথা। কথা বলেন ঠিক ঠিক না? প্লেয়ারদের পিছনে, খেলোয়াড়দের পিছনে ফুটবল, তারপরে বাড়িতে কি কয়, ক্রিকেট, এদের পিছনে কত টাকা খরচ করতেছে? কোটি কোটি টাকা খরচ করছে, একটা কিছু অর্জন করে এনে দিতে পারছে কোনোদিন? কথা বলেন। বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাংলা 4 কাপ এনে দিতে পারিনি। হ্যাঁ, একেবারে আমার চোখের সামনে, আমি যাবো চট্টগ্রাম, এয়ারপোর্টে ঢুকতেছি, এর মধ্যে দেখি বাংলাদেশের টাইগাররা যাইতেছে। একেবারে টাইগার গেট, ব্যাগেও বাংলাদেশের পতাকা, মাথায় একটা বান্দা, গেঞ্জিতি পতাকা, তারপরে সব জায়গায় পতাকা। যে পোশাক দেখা যায় সে জায়গায় পতাকা, যা না দেখা যায় হয়তো সে জায়গায় পতাকা, সব জায়গা পতাকা নিয়ে তারা বিমানে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, এই সোনা লক্ষ্মী, তোমরা কোথায় যাও? কয়, হুজুর দোয়া করেন, আমরা যাইতেছি বাংলাদেশের টাইগার হরিণ শিকার করতে। কোন কোন জায়গা যাবো? কয়, সর্বপ্রথম যাবো শ্রীলঙ্কা, তারপরে যাব পাকিস্তান, এরপরে যাব ভারত। 3 দেশে খেলতে যাচ্ছি, দোয়া করেন। আমি কলাম, জীবনে কোনোদিন তোদের জন্য দোয়া করি নাই, আজকে একটু দোয়া করলাম যেন তোরা জিতে আসতে পারিস। হুজুর খেলার পক্ষে দোয়া করলেন? খেলা না, ওরা যা পারে লাইচলা তৈরি আসলে জিতে আসুক, কোন জায়গায় কিছুতে জিততে পারে না।
দুর্নীতি করা কত সহজ কাজ না? এ দুর্নীতিতেও ভাষ্ট হতে পারি না, তাতে বলে সেকেন্ড হইছে। কথা হলো কোনটাই ভাষ্ট হতে পারে না, সেকেন্ড হয়, থার্ড হয়, কোনো জায়গা ফেলও করে। আমি বললাম তোরা যা কয়দিন খেলবি? কয় 7 দিন। 7 দিন পরে যে আমি বিভিন্ন পত্রিকা, পেপার পত্রিকায় খবর নিচ্ছি, এরা গেল তো সাজে গুজে 10-20 জন এমপি মন্ত্রীরা তাদেরকে বিদায় ঘোষণা জানাইলে এয়ারপোর্টে আইসা, কিন্তু 7 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 15 দিন চলে যায়, তাদের আসার খবর শুনতে পারলাম না। এরপরে ওই খেলা দেখা পাল্টি একজনকে জিজ্ঞেস করলাম, অমুক তারিখে যে টাইগাররা গেল বিদেশে খেলতে জন্য, তারা কি দেখি জিতে নিয়ে আসলো? গেল তো খুব সাজে গুজে, আসলো কিভাবে তা তো জানলাম না। জানবেন কি রে? পরে হারিয়ে গেছে, এই বেসতে বেড়ে বেনে চলিয়েছে বলে বস্তা বস্তা টাকা তাদের জন্য খরচ করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমার কওমি মাদ্রাসার ছাত্রদের পিছনে, খেলার পিছনে যদি সরকার সরঞ্জাম দেয়, খেলার পিছনে যদি সরঞ্জাম দেয়, তাহলে ইনশাআল্লাহ এরা বিদেশে যাইয়া ওখান থেকে তারা বিশ্বকাপ জীবনে একবার হলে এনে দেখাইতে পারবে। কতক্ষণ? তার হাজারো প্রমাণ। সারা পৃথিবীর যত আলেম আছে, তার মধ্যে হাদিসের উপরে সবচাইতে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম বাংলাদেশের সন্তান হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। সারা পৃথিবীর যত হাফেজ আছে, সর্বকালের সর্বোচ্চ দিন থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই থেকে বাংলাদেশের হাফেজরা 110 দেশ, 120 দেশ, 115 দেশ, 100 দেশ, 99 দেশ, 50 দেশ, 10 দেশ, যত দেশের মধ্যে প্রতিযোগিতা হোক, বাংলাদেশে হাফেজরা 1 নম্বরে হয়ে আসে। কতক্ষণ? আমরা সায়েন্স পড়ি না, বিজ্ঞান পড়ি না, তারপর আমরা 76 কেজি বোমা বানাতে পারি, বুঝছেন না? 76 কেজি বোমা হুজুররা বানাইতো, তোমরা কি কচু বানাইছো? তোমরা যে চুন ছুটাইতে একটা টুল্লা বানাতে দিছে পাওটা। বিজ্ঞানী হইছে, এদের পিছনে সরকার পয়সা খরচ করে একেবারে জলে কি বলা হয়, সাইতে পানি ঢালা ছাড়া আর কিছু না। কথা বলেন? আল্লাহর রহমতে এদিকে আসেন, বিজ্ঞানী ছিল হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, সদস্য হুজুর রহমাতুল্লাহের খলিফা, বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি। উনি বাংলাদেশি বিজ্ঞানীদেরকে মানে তামাশা করে বলতেন। সুটপা মাদ্রাসার ওয়াজে আমার মনে আছে, গেছি ওয়াজ শুনতে, আল্লাহু আকবার। ওনার বয়ান এমন রসালু, এরকম কাটা কাটা বয়ান করতেন, সুট্টু ছিল না। ওনার বয়ান শোনার জন্য নানুপুরি হুজুর, যশোরে হুজুর, কাশিয়ানী হুজুর, গড়ডাঙ্গার মোহতাম সাহেব রুমে বসা ছিল, সব স্টেজে চলে আইছে। আইসে এই কয় বুড়ো ওনার সাথে বয়ান শুনতে শুনতে হাসতে হাসতে কান্দি দিতেছে, চোখ দিয়ে পানি ভরে। আমরা ওনার দিক থেকে হাসতেছি, এই যে মাঠের মধ্যে সবাই কিছুক্ষণ পরে ওনার দিক না তাকাই আইছে হাসতেছে সবাই, কিন্তু মাঠের মধ্যে তাকাই হাসতেছে। ঘটনা কি? পরে একটু আগায় যে যে সত্যি ওনার ওয়াজ শুনতে শুনতে একজন হাসি দিয়ে ঘুমাই রয়েছে, মানে তার ওই মুখ বন্ধ মনে নেই, ওদিকে ঘুমাইছে গেছে। এমন রচালু বয়ান। উনি কইতেন যে বাংলাদেশে বিজ্ঞানী, সুবহানাল্লাহ, বিজ্ঞানী আমাকে পাইছো, হুজুরকে বিজ্ঞানী আমাকে পাইছো, ওরে কপাল। এইভাবে কইতেন। নারকেল গাছে উঠলো, কাঁচা দিয়ে যাই, সেই জায়গাতে শূন্য নারকেল একটা পারলো, পাড়িয়ে তাই শুলিয়ে তার বের মতো হুটো হইয়ে ওই উপর দিয়ে কোরআনি ডুয়ে দিয়ে ভিতরে নারকেল সব বেরোয়, পানিও খালো, নারকেলও খালো। এরপরে বাঁশের এরকম একখান চাইছে তার মাথার মধ্যে দিয়ে ডুয়েলো। এরপরে সেই নারকেলের ভাসরে হুটো হইয়ে তার মধ্যে পানি ডুয়েছে, উপরে মাটি দিয়ে কলকেটটা বানাই দিয়ে তা উপরে বসাই দিয়ে ওর মধ্যে তামুক খানিক মাহাইয়া, এরপরে ওই জায়গায় আগুন ধরাই দিয়ে সেই নারকেলের ভাসরে যে ফুটো ওই জায়গায় দিয়ে চুমো দিচ্ছে, এমন বেগে চুমো দিয়ে দিয়ে ধুমো প্যাটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাল দিয়ে বাসায় দিয়ে এদিক সেদিক দিয়ে পারে। বিজ্ঞানী আমাকে পাইছো। তোমার কাছে জিজ্ঞাসা করলে বিজ্ঞানী আমাকে পাইছো, ভূমিকম্প হয় কেন এই বলবা, ঘূর্ণিঝড় হয় কেন ওই বলবা, করোনা হয় কেন এটা আরেকটা বলবা, মূল কারণ কোথায় সে জায়গা কেউ হাত আজও দিতে পারো নাই। কথা বলেন ঠিক না? মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আসমানে আর জমিনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে যত পদস্খলন, যত আপদ বিপদ, যত বালা মুসিবত, যত গজব আযাব আছে, সবগুলো এই সমস্তগুলো যত প্রাকৃতিক দুর্যোগ আছে, সবগুলো আসার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সবই তোমাদের কর্মফল। ঘূর্ণিঝড় কেন হবে? যদি ঘূর্ণিঝড় হয় তো সাগরের মধ্যে তৈরি হয়ে ওই দিক চলে যাবে, এদিক কেন আসবে? কথা বলেন। নিচের দিক না যে উপরের দিক কেন আসে? তোমাদের কর্মবল তোমাদেরকে শায়েস্তা করার জন্য আসে। এগুলো সব কিয়ামতের পূর্বাভাস। যখন দেখবে এগুলো বারবার আসতেছে, তখন তোমরা বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। কিয়ামতের আগে আইনে কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এই ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতের সূচনা শুরু হবে। গত শুক্রবারে যে ভূমিকম্প, এটাও কিন্তু শুক্রবারে হয়েছে ভূমিকম্পটা।
ঠিক না? বয়ই পেয়ে গেছিলাম, আল্লাহ শুরু হইল না শুক্রবার, পরে দেখে না মুহররমের 10 তারিখ না, তারিখ পাল্টে গেছে। আল্লাহু আকবার। কিয়ামত হবে কি হবে না? বলেন হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, কিয়ামত ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন, বয়ান করতেছেন। ইতিমধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী পাকের সামনে বসা ছিলাম। ইসতালা আলাইনা রাজুলুন, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক উদয় হলো। শাদীদু বায়াজিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শার, লোকটার গায়ে ধবধবে ফকফকে সাদা, এমন সাদা কাপড় জীবনেও কোনোদিন দেখি নাই। গায়ের রং যেমন ফর্সা, জামা ওইরকম, মাথার চুল দাড়িগুলো, মুখের দাড়িগুলো, মাথার চুলগুলো এমন কালো, আমাদের মধ্যে কারো চুল দাড়ি এমন কালো ছিল না, কঠিন কালো। আলা ইউরা আলাইহি আসারুস সফর, লোকটার হাতে সফরের কোনো ব্যাগেজ নাই, গায়ের ভিতরে চেহারার মধ্যে সফরের কোনো আলামত নাই। একটা লোক মরুভূমির ভিতরে লম্বা সফর করে আসলে, পথ চলে আসলে, গায়ের সাদা কাপড় থাকলে সাদা থাকে না, ময়লা হয়ে যায়। চুল দাড়ির ভিতরে উড়ন্ত ধুলোবালি ঢুকে আউলো কেশ বাউল বেশ হয়ে যায়। লম্বা পথ সফরে গেলে সফরের কিছু সামান ব্যাগ থাকে, কোনো কিছু তার ভিতরে নাই। এই লোকটাকে আমরা কেউ চিনি না, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তারে চিনি না। লোকটা মাঠের, আমরা যেখানে বসে বয়ান শুনতেছি, পিছনে এসে দাঁড়াইলেন। পিছনে এসে দাঁড়ায়ও অনেক জায়গা থাকা সত্ত্বেও পিছনে বসলেন না, উকি মারে দেখতেছে বসার মাঝখানে বা সামনে কোনো জায়গা আছে নাকি। ওই লোকটা গলা উঁচিয়ে দেখেন নবী আলাইহিস সালামের সামনে সবচাইতে নিকটে বসা সিদ্দিক আকবর, আবু বকর, এই দুইজনের মাঝখানে একটা মাত্র সিট খালি আছে। হাত ঢুকে ফাড়তে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনের পর আয়েশা হুজুরের সামনে একেবারে বরাবর বসে গেলেন। বসার টেনশনটা ছিল, ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি, ওনার হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। ওয়াজা কাফাইহা আলা ফাকিজাইহি, হাত দুইটা রানের উপরে রাখলেন। মুফাসসিরিন মুহাক্কিকিনরা বলেন নিজের রানের পরও রাখতে পারেন অথবা হুজুরের রানের পরও রাখতে পারেন, এটা বসার আদব। নিজের রানের পর রাখা সর্বশ্রেষ্ঠ আদব, আর হুজুরের রানের উপরে হাত রাখলে রাখতে পারেন এই উদ্দেশ্যে উনি যে কথাগুলো বলবেন যাতে হুজুর সেই কথাগুলো খুব মনোনিবেশ দিয়ে শোনেন, অথবা হুজুর বলবেন উনিও খুব আগ্রহের সাথে মুখের থেকে কথাগুলো নিবেন। এই জন্য দুইজনের ভিতরে তাল্লুক আর সম্পর্ক গড়ার জন্য হুজুরের রানের পরও হাত দিয়ে বসতে পারেন। এরপরে বৈশা লোকটা ভদ্রতার সাথে জিজ্ঞাসা শুরু করলেন। 4টি জিজ্ঞাসা, 3টি বলার আমি ওদিকে যাব না। 4th নম্বর জিজ্ঞাসাটা আমি হাদিসের অংশ শেষ বের করে পড়েছি। 4th নম্বর অংশ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ, হুজুর কিয়ামত কবে হবে? আগে আপনার আগে যত নবী রাসূল চলে গেছে আমি তাদেরকে বলেছি আপনারা বর্তমানে দুনিয়া আছেন, একদিন দুনিয়া থাকবে না, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এ দুনিয়া ধ্বংসের মধ্যে কোনো সন্দেহ নাই। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ। আমি সব নবীকে বলার পরে নবীরা বলতেন আমাকে জিবরাইল মাতাসা কিয়ামত কবে হবে? আমি তো তা বলতে পারি না, কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 5টা জিনিস আল্লাহ পাক হাতে রেখেছেন। হাজারো জ্ঞান মানুষকে দিয়েছেন, 5টা জিনিস আল্লাহ হাতে রেখেছেন। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, ধ্বংস কবে হবে, এইটা কেউরে আল্লাহ জানাই নাই, কোন নবী রাসূলকেও জানাই নাই, আমি জিবরাইলকেও বলে নাই। কিয়ামত কবে হবে, যে ইসরাফিলের সিংহার বুকে দুনিয়া ধ্বংস হবে, সেই ইসরাফিল আলাইহিস সালামকে কোনো সাল তারিখ বলে দেয়া হয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের তারিখ আল্লাহই জানে। ওগো নবী, আমি কোন নবীরে বলতে পারি নাই। আপনি কিছুদিন আগে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের সামনে বসে অনেক গোপন তথ্য সংগ্রহ করে নিয়ে আসছেন। আপনি কি জানেন মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবী পাক জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ভাই জিবরাইল, ভাই রে, যেই ব্যাপারে তুমি জিজ্ঞাসা করছো তোমার চাইতে আমি একটু বেশি জানি না, অর্থাৎ কিয়ামত কবে হবে তুমিও যেমন জানো না আমি এরকম জানি না। এবার জিবরাইল বললেন, ওই ভদ্রলোক জিবরাইল, যেহেতু বারবার আসতেছে বলেই বললাম, ভদ্রলোকের নাম জিবরাইল। উনি এবার হুজুরকে বলতেছেন, হুজুর কিয়ামতের নির্ধারিত তারিখ বলতে পারেন না, ঠিক আছে, তবে আমার ইমারাতুহা, তার পূর্বাভাস কি বলতে পারবেন? ঝড় আসবে তার পূর্বাভাস বলা হয়, আরে এটা বিভিন্ন প্রকার বৃষ্টি বাদল আসবে তার পূর্বাভাস বলা হয়, টন্নের নার্গিস আইলা আসবে পূর্বাভাস বলা হয়, কিয়ামত আসবে তার পূর্বাভাস কি 2-1টা বলতে পারবেন? হুজুর বলেন, হ্যাঁ তা আমি জানি, এগুলো আমাকে আল্লাহ পাক জানাই দিয়েছে। 1 নম্বরে হুজুর বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, খেয়াল, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা দুনিয়ায় বান্দির পেটে প্রেসিডেন্ট পয়দা হয়, বান্দির পেটে
প্রেসিডেন্ট পয়দা হয়, বান্দির বাচ্চা চেয়ারম্যান হবে, বান্দির বাচ্চা মেম্বার হবে, বান্দির বাচ্চা উপজেলা চেয়ারম্যান হবে, বান্দির বাচ্চা এমপি হবে, বান্দির বাচ্চা মন্ত্রী হবে, বান্দির বাচ্চা বড় অফিসার হবে, আরে বান্দির বাচ্চা জাতিসংঘের মহাসচিব হবে, বান্দির বাচ্চা সারা পৃথিবীকে পরিচালনার কাঠি ঘুরাবে। এরকম যখন তোমরা দেখবা, কারণ দুনিয়াটা হলো একটা গাড়ি, গাড়ি চালানোর জন্য ড্রাইভার লাগে। ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে গাড়িটা সুন্দরভাবে চলে, আর ড্রাইভার যদি অদক্ষ হয়, ড্রাইভার যদি অযোগ্য হয় তাহলে তার হাতে গাড়িতে ধাক্কা খায়, কাঁধে পড়ে, খালে পড়ে, অ্যাক্সিডেন্ট করে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া নামক এই গাড়িটাকে চালানোর জন্য আল্লাহ পাক যোগ্য যোগ্য ড্রাইভার শুরু থেকে তৈরি করে পাঠিয়েছেন। সর্বপ্রথম ড্রাইভার আদম আলাইহিস সালাম, এরপরে ড্রাইভার শীস আলাইহিস সালাম, তারপরে মাহলাইল আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে ইসমাইল আলাইহিস সালাম, এরপরে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম। আখেরি ড্রাইভার নবুয়তের সিরিয়ালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত ড্রাইভারকে আল্লাহ পাক আরশে আজিমে বসাইয়া রূহের জগতে প্রশিক্ষণ দিয়া দুনিয়া চালানোর জন্য পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরে আবু বকর ড্রাইভার, ওমর ড্রাইভার, উসমান ড্রাইভার, আলী ড্রাইভার, মুয়াবিয়া ড্রাইভার, ওমর ইবনে আব্দুল আজিজ ড্রাইভার, বাদশা শাহজাহান ড্রাইভার, বাদশা আলমগীর ড্রাইভার। এই সমস্ত দামি দামি আল্লাহ ওয়ালারা যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার গাড়ি চালানোর ড্রাইভিং করেছেন, অতদিন পর্যন্ত দুনিয়াটা সুন্দর চলছে, গাড়িটা ভালো চলছে। এই সিরিয়াল চলে যাওয়ার পরে যখন দুনিয়ার ড্রাইভার হবে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বয়স্ক ভাতা মাইরে খায়। কথা বলেন? ব্রিজ মারে, কালভার্ট মারে, রাস্তার পিস্কুয়া মেরে খেয়ে ফেলায়, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায়। এইরকম মারিং ম্যান, ফাঁকিবাজ, ধোঁকাবাজ, লম্পট, এরা যখন দেশের স্টার্টিং ধরবে, এই গাড়ির স্টার্টিং ধরবে, তখন এ গাড়ি আর রাস্তায় চলবে না, বারবার ধাক্কা খাবে, ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, আবহাওয়া গরম হয়ে যাবে, সবকিছু অনিয়ম হয়ে যাবে। এগুলো সব নিয়ে খাদে পড়বে, তাই ছাড়া আর কিছু না। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ইযা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযরিসা। অন্য হাদিসে আছে ইযা মুদি আল ফাসিকু গাযিবার রব, যখন সমাজের মানুষের স্বভাব নষ্ট হয়ে যাবে, তারা বুঝে শুনে এই সুদখোর, দুর্নীতিবাজদেরকে তারা সমর্থন করবে, আর এই যোগ্য চেয়ারটায় যত বদমাইশদেরকে বসানোর জন্য তারা চেষ্টা চালাইবে, তখন তাদের উপরে আমি আল্লাহ জালেম চাপাই দেব, জালেমরা জুলুম করবে, আর তারা জালেমকে বসানোর জন্য সমর্থন করবে। তখনই আসমান থেকে একের পর এক গজব আসতে তালে থাকবে। আল্লাহু আকবার। একদিকে দাঁড়াইছে একজন বিএ পাস, আর একদিকে দাঁড়াইছে এক পাঙ্কু। পাঙ্কু গাঁজাখোর, কয়টা পয়সা হইছে? কতক্ষণ? বিএ পাস ভদ্রলোক, হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসর, সে ভোট পায় না। পাঙ্কু গাঁজাখোর, গাঁজা খাওয়া লাগে পয়সা দিয়ে, ভোট কামাই করে ফেলাইছে। নাম ও তার বোতল, নাম কি? বোতল। মার্কা কি? বোতল। খায় কি? বোতল। কয় না, কথা কয় না। বোতল খায়। কি খায়? বোতল। ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। এই বোতল পার্টিতে যখন ভোট পড়া শুরু হয়ে যাবে, এই চেয়ারে বসবে এই বোতল পার্টি। তখন তোমরা সারা দুনিয়ার মৌলবীকে নিয়ে দোয়া মুনাজাত করে জালাল খতম পড়াইয়া আর কাজ করতে পারবা না, আর কাজ করতে পারবা না। তখন তোমাদেরকে ওর মাধ্যমে শাসন করা হবে, দেশটা চুষে খেয়ে ফেলবে। এই দেশের সোকালারা টাকা পায় না, সোকালারা টাকা সয়ে দেয় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়। কানাডা, 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 দেশে কানাডা, ওর নাম তো যেন কানাডা। বেগমপাড়া বিল্ডিং হয়ে যায় হাজার হাজার, আর আমরা গরিব গরিবের টাকা সয়ে দেখি না। নেলো কিনা ওই জায়গায় টাকা? ওই যে কানাডায় টাকা নেছে কিনা? আহমদ ছবি যাব, কথা কয় না। আহমদ ছবি যাব, হাটাজারি হুজুর, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, দহরডাঙ্গা, পুড্ড মাদ্রাসা, বাহিদ্য মাদ্রাসা, শামসুল উলুম, কোন মাদ্রাসার হুজুরা বিদেশে টাকা নেই। টাকা নেছে কারা? যেই বোতল ভাইদের পিছনে নাচছি সেই বোতল ভাইরা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন সাসিবা কম, সালুন খার জম। এক সাসিরে দোষ দিয়ে লাভ নাই, সব সাসিরে দেখা হয়ে গেছে 54 বছর পর্যন্ত। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক বলেন কিয়ামতের পূর্বাভাস, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা বান্দির পেটে প্রেসিডেন্ট পয়দা হয়, বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়। এ হলো একটা তরজমা। আর একটা তরজমা হলো যখন সন্তানরা মায়ের সাথে বান্দির ব্যবহার করবে,
বউরে নিয়ে সোনাস্থান পিতেলে গুগু বউডারে নিয়ে 7 তলায় এসির মধ্যে ঘুমাবে, আর বাপ 9টা 10টার আগে ঘুম থেকে উঠবে না। আর রাত্রে শোয়ার সময় বলে রাখবে, আম্মু আমরা তো 9টার আগে ঘুম থেকে উঠবো না, তুমি সকালে নাস্তাটা তৈরি করে রেখো, ঘর বাড়িটা ধুয়ে বসে পরিষ্কার করে রেখো, আমাদের গতকালকের কাপড় চোপড় গুলো ময়লা রয়েছে মা পরিষ্কার করে রেখো। মারে বান্দির মতো খাটাবে আর বউরে নিয়ে টঙ্গের পর আরাম করবে। এটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দির পে বান্দির বাচ্চা রাজা হয়ে যাবে আর মায়ের সাথে সন্তানে বান্দির মতো আচরণ করবে। 2 3 নম্বর তরজমা হলো সন্তান আর মায়ের মধ্যে পরিচয় থাকবে না। বান্দির সাথে যেমন যৌন মিলন করা যায় আছে স্ত্রীর মতো, স্ত্রীকে যেমন ব্যবহার করা যায় বান্দিকে ওইরকম ব্যবহার করা যায়। এমন একটা সময় আসবে মানুষের ভিতরে রেশতাদারিত্বের পরিচয় ঠিক থাকবে না। সন্তানে যাইয়া মাকে বিয়ে করবে অথবা সন্তানে মায়ের সাথে বান্দির মতো আচরণ করবে। এই কথাটা যখন পড়তাম তখন বুঝতাম না, ইদানিং কালে বর্তমান কালে বাংলাদেশে বুঝাই দিচ্ছে। আল্লাহু আকবার। পার্কের ভিতরে বিভিন্ন ভাবে ঘোরাফেরার ভিতর দিয়ে যে কোনো ভাবে ক্ষুধা প্রদত্ত ভাবে গর্ভধারণ করে ফেলাইছে আসমানি ভাবে। এই বাচ্চা রাখবে কোন জায়গায়? বাচ্চার বাপের পরিচয় নাই, বাপ তো হারাই গেছে। গর্ভ যখন পুড়ে গেছে, বাচ্চা ডেলিভারি হওয়ার মতো সময় এসে গেছে, ডেলিভারি যে কোনো ভাবে হয়ে গেছে, বাচ্চাগুলোর ডাস্টবিনের মধ্যে ফেলাই রাখতেছে। পেপার পত্রিকায় আপনারা খবর জানেন, পেপার পত্রিকা যারা দেখেন, সংবাদ দেখেন, ঢাকা শহরের ডাস্টবিনের মধ্যে একটা জীবিত বাচ্চা পাওয়া গেছে। কুত্তই তার ঠ্যাং কামড়ায় ধরে নিয়ে যাচ্ছে, ওইটা মানুষের সামনে পড়ছে, মানুষে ধইরে নিয়ে ওইটারে লালন পালন করে বড় করছে। ওর মায়ের আর ওই বাচ্চার সাথে খবর নাই। ওর মা তো এখনো পার্ক দিয়ে যা করার তাই করে বেড়াচ্ছে। 15-16 বছর পরে, 20 বছর পরে যখন ওই ছেলে বড় হয়েছে, ওর আব্বা নাই, ওর মায়েরও খবর নাই। ও ছেলে তো ওইরকমই হয়, যার গার্জিয়ান না থাকে, তাকে তত্ত্বাবধান করার কেউ না থাকে, তাকে কি বলা হয় কন্ট্রোল করার কেউ না থাকে, ইচ্ছা মতো চলাফেরা করে। ও ছেলেও আবার সেই পার্কে গেছে, যে দেখে সুন্দরী একটা মেয়ে সেজে গুজে ঘুরতেছে, এই মেয়েটার সাথে সম্পর্ক কইরা তার সাথে আবার সেইভাবে ব্যবহার শুরু করে দিয়েছে। যেই মহিলার সাথে এবার সম্পর্ক করছে সেই মহিলা কিন্তু ওর সেই মা। জারজ সন্তানের দেশটা ভরে যাচ্ছে, এর নামই হলো জারজ সন্তান বৃদ্ধি পাবে, জারজ সন্তানে ভরে যায়। 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র কইরা, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বানাইয়া লক্ষ লক্ষ জারজ সন্তান দুনিয়ায় জন্ম দিচ্ছে সারা বিশ্বব্যাপী। কথা বলেন, একটা ভালোবাসা দিবস কইরা দুনিয়াকে নষ্ট করে ফেলতেছে, জারজ সন্তানের দেশটা ভরে যাচ্ছে। এটাই হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 2 নম্বর হলো ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবী পাক বলেছেন 1500 বছর আগে যখন এরকম দেখবা, যখন এরকম হবে, তখন বুঝবা দুনিয়ার 12টা বাজে গেছে, যে কোনো সময় ধ্বংস হতে পারে। 1500 বছর আগে হুজুর বলছেন যখন এরকম হবে। এখনই কি বলা লাগবে যে আর হবে? এখন হবে না হচ্ছে? একটু জোরে বলেন, হবে না হচ্ছে? আর কি সামনে বাকি আছে না রানিং হয়ে গেছে? অবশ্যই সব রানিং হয়ে গেছে। এরপরে হুজুর বলেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আ, হুফা মানে খালি পায়, হাফি মানে খালি পায়। এমন এমন গরিবের বাচ্চা, গরিব একটা সময় জুতো স্যান্ডেল পাই নাই পরনের জন্য, খালি পায় ঘোরাফেরা করছে। আনতারাল হুফাতাল উরা, পর্যাপ্ত পরিমাণ পোশাক পাই নাই, খালি গায়ে ঘোরাফেরা করছে। শীতের সময় পর্যাপ্ত কাপড় পাই নাই, আগুন জ্বালাইয়া সেখান থেকে হিট নেছে, গায়ে হিট নেছে, তাপ নেছে, এভাবে জীবন যাপন করছে। হুফাতাল উরাতাল আলা। এরপরে ক্ষুধার্ত, বাড়ি বাড়ি যে যে 4টে পান্থা পানি চেয়ে খাইছে, এমন গরিবের গরিব। আলাতা রিয়াআশা, এবং কোন যোগ্যতা না থাকার কারণে, সার্টিফিকেট না থাকার কারণে ভালো কোনো চাকরি পায় নাই, মানুষের বাড়ি রাখালি করে বেড়াইছে। ছাগলের রাখাল, গরুর রাখালি, বাৎসরিক ভাবে রাখালি করত, বাৎসরিক ভাবে রাখালি ছিল। আপনারা মুরব্বীরা বলেন, একসময় আপনাদের বড় বড় ভালো ভালো ফ্যামিলিতে বাৎসরিক ভাবে রাখাল রাখতেন, মনে আছে নাকি? একটু পিছনের দিক হাঁটতে দেখেন, যারা এলাকায় ভালো ভালো পরিবারের ভিতরে রাখাল থাকতো, সেই সমস্ত রাখালদের অবস্থা কি? হুফাতাল উরাতাল আলাতা রিয়াআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখন তারা বড় বড় উঁচু উঁচু বিল্ডিং বানায় পাল্লা দিচ্ছে। কতক্ষণ? 4টে ভাতের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, পর্যাপ্ত পোশাক পাই নাই, পায়ে একটা স্যান্ডেল নাই, শীতকালে পাউ ফাইটে বালি ভাঙ্গির মতো সৌসির হয়ে যাইতো। এই বাড়ি বাড়ি চেয়েছে 4টে পান্তা পানি খেয়ে বেড়াইছে। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ। সে এখন আপনাদের আমাদের সব জায়গায় আছে, সারা বাংলাদেশ জুড়ে লম্বা লম্বা উঁচু উঁচু বিল্ডিং এর পাল্লা দেয়। যেই বাড়ি চাকর ছিল সেই বাড়ির বিল্ডিং ছিল দোতলা, ও পয়সা হওয়ার সাথে সাথে বিল্ডিং বানাইছে 4 তলা। ওই বাড়ি দোতলা থাকলে আমারটা হবে 4 তলা। ওনার গাড়ি কয়খান? 5
কান, আমার হবে 10 কান। উনার কি গাড়ি নরমাল ট্রাক, আমার হবে ডিস্ট্রিক্ট ট্রাক। উনার কি গাড়ি, উনার কি বাস বা উনার লোকাল বাস, আমার হবে পরিবহন। উনার কয়টা ট্রাক কি বলা হয় গার্মেন্টস আছে, 5টা আছে, আমার হবে 10টা। এমন করে সম্পদের পাল্লা চলবে, ইবাদত বন্দেগীর পাল্লা থাকবে না, নামাজ কালামের পাল্লা থাকবে না, ধর্মীয় দিক দিয়ে পাল্লা থাকবে না, জিকিরের পাল্লা থাকবে না। কখনো কথা বলবে না ও নামাজ পড়ে কি পরিমাণ, 5 ওয়াক্ত, আমি পড়বো আরো 5 ওয়াক্ত বেশি, আমি নফল পড়বো, ইশরাক পড়বো, আবিন পড়বো, চাষ পড়বো, তাহাজ্জুদ পড়বো, আমি বাদাত জাওয়াল পড়বো। এমন করে নামাজের পাল্লা দেবে না। ও কেমন করে ইবাদত করে, ভাই ও 1 চিল্লা দেশে আমি 3 চিল্লা দেবো, এই চিল্লার পাল্লা থাকবে না। ও কি করে, কয় কোরআন শরীফ পড়তে পারে না, খালি নামাজ পড়ে, আমি কোরআন শরীফ পড়া শিখবো, এই পাল্লা থাকবে না। ও কি করছে, কয় উমরা করছে, আমি হজ করবো, এই পাল্লা থাকবে না। বিল্ডিং এর পাল্লা চলবে, এগুলো কি সামনে চলবে না চালু হয়ে গেছে? একটু বলেন, চলবে না চালু হয়ে গেছে? হুজুর বলেন এগুলো কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামতের মধ্যে নবী পাক বলেন আরো 15টা আলামত আছে। মাঝে মাঝে ওদের মধ্যে বলি, এবারই সামনে পাইতে গেছে। ভূমিকম্প কেন হলো, এই ভূমিকম্পের কথাটাই নবী পাক বলেছেন, রিহান আমরা জালজালাতান ওয়া মাসকান ওয়া কাসফা। দুনিয়ায় মানুষের স্বভাব, মানুষের আমল আখলাক যখন এমন হবে, তখন যে গজবগুলো কিয়ামতের আগে শুরু হবে, তার ভিতরে 1 নম্বর গজব হলো গরমকালে হাওয়া এমন গরম হয়ে যাবে যা সহ্যের বাহিরে, গরমে মানুষ মরা শুরু হয়ে যাবে। 2 নম্বরে জালজালা, দেশে বারবার ভূমিকম্প হবে। 3 নম্বরে মাসকা, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে। 4 নম্বরে কাসফা, পাথর বর্ষণ, শিলা বর্ষণ হবে। অনাকাঙ্ক্ষিত বৃষ্টি বর্ষায় আর ঝড় তুফানে মানুষের সোনার ফসলগুলো কেড়ে নিয়ে যাবে। এই সমস্ত গজবের কারণ হলো 15টা। একটু বলেন কয়টা? কষ্ট হচ্ছে? আল্লাহ 15টার ভিতরে 1 নম্বর হুজুর বলেন যখন দুনিয়ার মানুষ, কোন দেশের মানুষ, যুদ্ধে বিজয়ী সম্পদ, আমার দিক, যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের দৌলত মনে করবে। বাংলাদেশকে স্বাধীনের পর থেকে আমাদের যত দ্বন্দ্ব, ওই একটা জায়গায় দেখতেছি, গজবের কারণ, ভূমিকম্পের কারণ, এইটাই একটা কারণ। 1 নম্বর যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলা কামড়ি। একদল কয় আমরা স্বাধীন করছি, আর এক দল কয় আমরা ঘোষণা দিছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে 2 দলের কামলা কামড়িতে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ অস্থির। ভূমিকম্প কেন হয়? যত দোষ নন্দঘোষ মৌলবীকে উপরে 10 কয়। আগে এত হুজুরও ছিল না, এত আযাব গজবও ছিল না। তাই কি হুজুর ভাই যে আযাব গজব পাইছে নাকি? এই কথাটা ফিরাউনি কথা। এই কথাটা কি কথা? ফিরাউন 300 বছর পর্যন্ত রাজত্ব চালাইছে, মাতুপারি করছে, এর ভিতরে কোনো আযাব গজব আসে নাই। 300 বছরের মাথায় যখন মুসা আলাইহিস সালাম নবী হয়ে আসছে, তখন মুসা আলাইহিস সালাম যখন তারে কলেমার দাওয়াত দিয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তখন ফিরাউন কা আনা রাব্বুকুমুল আলা, আমি আবার কোন আল্লাহরে আল্লাহ মানবো, আমি তো সবচেয়ে বড় রব। বলার সাথে সাথে আল্লাহ পাক আয়াতে 9 একে একে 9টা গজব তার উপরে চাপাই দিয়েছে। 1 নম্বর গজব হলো একই এলাকায়, একই মিশরে বসবাস। মুসা আলাইহিস সালামের কওমের নাম বনি ইসরাইল। তারা যে এলাকায় থাকে, ওই এলাকার মধ্যে কোনো ফিরাউনের কওম নাই, তার নাম হলো কিপ্তি। আর ফিরাউনের কওম যে জায়গায়, সেই কিপ্তির এলাকা আলাদা। একই এলাকায়, একই গ্রামে, একই শহরে থাকে। মুসা আলাইহিস সালামের কওমের সব পানি আছে, ফিরাউনের কওমের সব পানি রক্ত হয়ে গেছে। এমন রক্ত, জমাট বাঁধা রক্ত খাতি পারে না। পানি না থাকলে কি মানুষ বাঁচে নাকি? ফিরাউনের কাছে আইসা, ওর উম্মতরা আইসা কাছে, খোদা তাআলা, মুসার এলাকার পানি তো পানি আছে, তো তোমারে আমরা ক্ষুধা মানি, তোমার এলাকার পানি তো রক্ত হয়ে গেছে, বাঁচার উপায় কি? কয় যে কি করি, কদি দাঁড়া দিই, দাঁড়, আমি চেষ্টা করতেছি। গোপনে যাইয়া একা একা রাত্রে বেলা মুসা আলাইহিস সালাম বলছে, মুসা এই তো বিপদে পড়ে গেছে, পানি বানাই দিতে কও আল্লাহরে। ও তো জানে আল্লাহ আলাদা আছে। আমি এবার সবাই নিয়ে কলেমা পড়বো। মুসা আলাইহিস সালাম কইলে, আল্লাহ ওর বাপ ভালো, মনে তওবা করছে, পানি বানাই দাও। ও কলেমা পড়বে, পানি বানাই দিছে, পানি হয়ে গেছে। আল্লাহ পাক পরের দিন সকালবেলা পানি ঠিক করে দিছে। এখন মুসা আলাইহিস সালাম, পড়ো কলেমা পড়ো। কয় যে কেন কলেমা পড়বো? এই পানি আগে পরে কোনোদিন রক্ত হয় নাই, তুমি আসার কারণে পানি রক্ত হইছে। কথা তো ঠিকই। মুসা আলাইহিস সালাম আসার কারণে রক্ত হইছে। তা মুসার কারণেই যদি রক্ত হয় পানি, তাহলে মুসার কমে হলো না, তোর কমে হয় কেন? মুসা আসার পরেই হয়েছে ঠিক, কিন্তু দোষটা কি মুসার না ফিরাউনের? জোরে বলেন, মুসার না ফিরাউনের? দেশে হুজুর বাড়ছে, আযাব গজব বাড়ছে। আগে দেশে এত বড় বড় হুজুর ছিল না, আযাব গজব ছিল না। তাই কি হুজুর আযাব গজব টেনে আনছে?
হুজুররা এই পরিমাণ হয়ে যে পরিমাণ বয়ান বক্তৃতা করতেছি, আমরা যে পরিমাণ প্রতিবাদ করতেছি, এর যদি না থাকতো তাহলে দুনিয়া এই কয়দিন বাংলাদেশ শেষ হয়ে যেত, বাংলাদেশ থাকতো না। হুজুরকে দোষ, যত দোষ নন্দ ঘোষ, ইজাত তো কিজাল ফাই উদাওয়ালা। আমরা কোন হুজুর এদেশে ওইভাবে নিয়ে কামলা কামলি করি না, বলি না যে এটা আমরা করছি, এটা আমরা করছি, ওটা আমরা করছি। হ্যাঁ, বললে আমরাই বলতে পারি এই উপমহাদেশ থেকে ইংরেজকে তাড়ানোর যে আন্দোলন, এটা উলামায়ে কেরাম সর্বপ্রথম শুরু করেছে। উলামায়ে কেরামের আন্দোলনে এই দেশ স্বাধীন হয়েছে, এই এশিয়া মহাদেশ ধরে স্বাধীন হয়েছে। নইলে আজও পর্যন্ত ইংরেজের গোলামি করা লাগতো, আর বাংলাদেশের নির্বাচন করানো লাগতো না, এদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়া লাগতো না। স্বাধীনতা যুদ্ধ করে লাস্টে পাকিস্তানের থেকে যুদ্ধ হইয়া সেইটার নাম স্বাধীনতা, আবার আর একটা স্বাধীনতা। ও দোস্ত, এই বাংলার জমিনের থেকে, এই উপমহাদেশ থেকে ইংরেজকে তাড়ানোর আন্দোলন উলামায়ে কেরামই করেছে। ঠিক কি ঠিক না? কিন্তু আমরা সেভাবে দাবি করি না। আমরা বলি সকলে মিলেমিশে তাই ঈমান আমলের সাথে থাকি, যাতে কোনো জয় ঝামেলা না হয়। ঠিক কি ঠিক না? 2 নম্বর গজবের কারণ হলো ভূমিকম্পর 2 নম্বর কারণ ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সাথে খেয়ানত করা যখন শুরু হবে, ওয়ার্ডের আমানত মেম্বার খেয়ানত করে, ইউনিয়নের আমানত চেয়ারম্যান খেয়ানত করে, এদিক তো করে না। বিজিএফ কাট করতে যে পয়সা নেই, বয়স্ক ভাতা করতে পয়সা নেই, বিধবা ভাতা করতে পয়সা নেই, কে পয়সা নেবে? কে বিধবা ভাতা করে দেবে? পয়সা কেন নেবে? খেয়ানত করে, আমানতের খেয়ানত। বিজিএফ কার্ড মারে, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, সবকিছু মেরে খায়। মেম্বার ওয়ার্ডের আমানত মারে, চেয়ারম্যান ইউনিয়নের আমানত মারে, উপজেলা চেয়ারম্যান উপজেলার আমানত মারে, আমানতের খেয়ানত করে। আরে এমপি সাহেব তার সিটের খেয়ানত করে, মন্ত্রী সাহেব তার মন্ত্রণালয়ের আমানতের খেয়ানত করে। কথা বলেন? স্কুলের আমানত যার কাছে আছে সে খেয়ানত করে, মসজিদের আমানতকে সে আর খেয়ানত করে। যখন আমানতের খেয়ানত শুরু হবে, তখন ভূমিকম্প শুরু হবে। মসজিদে বৃষ্টির জন্য দোয়া হবে, সেক্রেটারি এলান দিয়েছে, সবাই বসবেন, জুমার নামাজের পরে মসজিদে দোয়া হবে। কতদিন বৃষ্টি হয় না, সবাই বসবে। এর মধ্যে একজন দোয়া আরবে কোন হুজুর, এরকম বুতুম পেশার মতো চোখ পাকাইছে, দোয়া আরবে কোন হুজুর? কেন, কি হয়েছে? আরে সেই হুজুর আছে, বাহিরদের হুজুর মাঠে যে আমাকে নিয়ে আসতে নামাজ পড়ছি, সেই জায়গাতে বৃষ্টি বৃষ্টি বাড়ি আইছি, আর সেই হুজুর আছে। এখন হুজুর প্লাস্টিকের বদনা, প্লাস্টিকের। আগের হুজুররা কাঁসার বদনায় ফুদিলি তলা খুলি বার হয়ে যেত, আর এখন হুজুর প্লাস্টিকের বদনাও, কাঁসার বদনা আছে নি কোনো বাড়ি? কোন হুজুর দোয়ারবে? বেয়াদবি করলো কে? কয় কি যে মোল্লাগে মসজিদের কেশিয়ার, তো যে কাছে কীর্তি, হয়তো উনি তো 4-5 শুক্রবার আমাকে এনে নামাজ পড়ে। কেন? উনার কাছে ক্যাশের টাকা রয়েছে মসজিদে, সেইটাই উনি এই মাইয়ে বিয়ে দিছে, পরে মসজিদের কাজ করবে, সেই সময় টাকা দিতে পারতেছে না বলে রাগারাগি বাদ দেয়, আমাকে মসজিদে নামাজ পড়ে। আর এই নুস্য এ কয় কি যে কোন হুজুর দোয়া আরবে? এই যে বৃষ্টি বন্ধ হয়েছে, এটা তোর কারণ হয়েছে। কথা বলেন না কেন? তোর কারণ হয়েছে। আমার একটা বদনা দাও, আমি ফু দেবে, এখনো তলা খুলে যাবে। একটা বদনা কাঁসার দাও তো, কাঁসার বদনা। আগের হুজুররা ফু দিলি, বাইদের হুজুর ফু দিলি, খুলে যেত, তলা বেরোয় যেত। পুড্ডর হুজুর তলায় ফু দিলি, বদনার তলা বেরোয় যেত। আর এক হুজুর ফু দিলি, তলা বেরোয়। এখন আমি ফু দেবো, তলা না খুললি পারে এই জায়গার থেকে এই পুড্ডরতে বাড়ি যাবো না। বদনাটা দাও তো, বদনাটা মারে দাও তো, বদনাই তো প্লাস্টিকের। কাঁসার একটা বদনা দাও। কোন বাড়ি সুদ না আছে? সুদখোর, ঘুষখোর, বেড়া, ক্যাডাম, কারিদাস, বিআরটিভি, শনিবার, চাকরি চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, বেপরদা, বেনামাজি, কোন বাড়ি না আছে? বদনাটা কাঁসার কোন বাড়ি আছে? সব বাড়ি তো প্লাস্টিক। বুঝবো কারে? तन्हा शुद्धाक दाग पुंब कुजा कुजाने हम तन्हा शुद्धाक दाग पुंब कुजा कुजाने हम एक दिले मन सदारे जू दिल बकुजा कुजाने हम एक दिले मन सदारे जू दिल बकुजा कुजाने हम सारागा ক্ষত বিক্ষত ঔষধ লাগাবো কোন জায়গায় দাইয়ে পে বুড়ির ভাষায়াত দাইয়ে ভাইয়া বুড়ির ভাষায়াত এক জায়গা কয় সেমনি বসে বসে গল্প হচ্ছে ওর মধ্যে এক বুড়ি আছে এরা যেন বাইসারছে তাতে গন্ধ সবাইরে সবাই দোষ দিয়ে তুই দিছিস সবাই ঠেলাঠেলি হয়ে কেউ দেই নেই লাস্টে কয় বুড়ি দিছে আর বুড়ি তো ঝগড়া করতে পারতেছে না বুড়িরই অজু বানানো লাগলো অথচ বাদ দিয়েছে আর একজন সারা দেশ ভরে মেম্বার শহীদার দফাদার সবচেয়ে বড় ঘুষখোর বর্তমানে সবচেয়ে বড় ঘুষখোর বর্তমানে বলেন জানেন কে সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা মিথ্যে মিথ্যে সংবাদ বানাইয়া মানুষকে বিপদে ফেলাইতেছে মানুষের নামে অপপ্রচার দিচ্ছে যাদের নামে বড় ঘুষখোর বলে বদনাম পুলিশ সে পুলিশের কাছ থেকে সাংবাদিকরা ঘুষ খায় পুলিশটা এক পাশে ফেলাই দিয়ে স্যার টাকা দেন নইলে কিন্তু এটা সার্কুলার দিয়ে দেবো বাবা তোর পায়ে ধরি আমি 2 লাখ টাকা যে কাটতে আনছিলাম তোর 3 লাখ টাকা দেবেন আমার নামটা কইস নিয়ে আর আমাকে দোষ দেয় ফু দেয় না সেই ফু দিয়া হুজুর নেই
ওয়ালা মানাতু মাগনামা, আমানতের সাথে খেয়ানত। মসজিদের আমানত খেয়াল রাখেন, একটু মনে রাখেন। ক্যাশিয়ার যারা আছেন, মসজিদের ক্যাশিয়ার পদ নেওয়ার মতো চেষ্টাই করবেন না। আমি আমার নায়েবে মোহতাম সাহেব নিয়েছে, আমার সভাপতি হিসাবে আছে আমার মাদ্রাসা, এই ভাড়া মজলিসে বলে গেলাম, আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াইদার মাদ্রাসায় যদি আমি যোগ্য মুহতামিম তৈরি করতে পারি, আমি পদ ছেড়ে দেবো, আমি মুহতামিমে ডুবি না। বিশাল বোঝা, বিশাল বোঝা। 2020 সালের মে মাসের 1 তারিখে আমার মুহতামিমের চাকরি। এর আগে 8 বছর সভাপতিত্ব করছি সুলতান শাহী মাদ্রাসায়, এরপরে বানাইছে সভাপতি মুহতামিম। এই 2020 সালের থেকে নিয়ে এই 25 সাল শেষ হতে লাগছে, 1 টাকা বেতন নিতে পারিনি। মাহফিলের পরে উস্তাদরা খরচ বরচ বাদে যা টেকছে বাক করে দিয়ে দেই যে কয়েকজন যারা চলে গেছে, কিছু বেতন বাকি রয়েছে, তাকে দেওয়ার মতো কিছু নেই। নিজের পকেটের থেকে 30,000 টাকা বের করে দিছি, যান ওই 3 জনকে দিয়ে দেন 10,000 টাকা করে। একটা লুকমা ভাত মাদ্রাসার খাই না, আল্লাহর রহমতে আল্লাহ খাওয়ায় না। আল্লাহ মোটা রুজি যেদিন থেকে রুজি প্রশস্ত করে দেয়, সেই দিন থেকে চলতে আছি। পদের কুলে কোনো লোভ নেই। আমার এই দায়িত্ব বহন করা খুব কঠিন মনে হয়, খুব কঠিন মনে হয়। আমার জিম্মায় যে শিক্ষকরা আছে, তাদের যদি বেতন না দিতে পারি, অধীনে ছাত্ররা আছে, তাদের যদি থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করতে না পারি, আমি এই আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলাম না। তার চাইতে আমার সহকারী শিক্ষক থাকাই ভালো, আমি মুহতামিমি করতে রাজি না। আমানতের সাথে গনিমতের ব্যবহার করবে যখন, তখন তোমারই কারণে ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, যত আযাব গজব তোমার কারণে হবে যখন আমানতের সাথে খেয়ানত চলবে। 2 নম্বর ওয়াযাকাতু মাগরামা, ভূমিকম্পের 3 নম্বর কারণ যখন উম্মতের যাকাতরে জরিমানা মনে করবে। যাকাত নগদ টাকা 52 ভরি রূপার দাম অথবা 7.5 তোলা স্বর্ণের টাকা যা, এই পরি স্বর্ণের দাম যা, এই পরিমাণ ক্যাশ যদি আপনার দোকানে থাকে, ব্যবসার মধ্যে থাকে, ব্যাংকে জমা থাকে, অথবা ঘরের মধ্যে থাকে, নগদ এই পরিমাণ টাকা থাকলে 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়া ফরজ। ওই 40 ভাগের 1 ভাগ সারা বছর আপনি পুরো টাকা ব্যবহার করছেন। কথা কি বোঝা যাচ্ছে? একটু পাতলা হয়ে কই, আপনার 1 লক্ষ টাকা আছে, সারা বছর আপনি যেমন খুশি ব্যবহার করতেছেন, কোনো সমস্যা নেই। ইদানিং 1 লাখ টাকায় যাকাত হয় না। 52 ভরি রূপার দাম মিনিমাম 1,05,000 টাকা। আপনার দোকানে পুঁজি আছে 1,05,000 টাকা ধরে নেন। এই দোকান বেচা কিনা করছেন সারা বছর, তাতে লভ্যাংশ বের করে সংসার চালাইছেন। পুরো দোকানের সব টাকা যদি আপনি খেয়ে ফেলেন, বছরের মধ্যে আল্লাহ পাক আপনার পর হস্তক্ষেপ করবে না। 365 দিন চলে গেছে এভাবে, কিন্তু 366তম দিন যে যখন আপনার দোকানে হিসাব করে দেখা গেল 1,05,000 টাকা আছে, ওর থেকে 1,02,500 আর 5,000 এর 40 ভাগের 1 ভাগ কয় টাকা হয়? এই কয় টাকা আপনার খাওয়া হারাম, আপনার দোকানের টাকা আপনার ব্যবহার করা হারাম। ওই টাকা বের করার আগ পর্যন্ত দোকানের কোনো মাল আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ প্রত্যেক 1 টাকার মধ্যে 2.5 পয়সা রয়ে গেছে। প্রত্যেক 1 টাকার মধ্যে 2.5 পয়সা রয়ে গেছে আপনার হারাম টাকা। এই হারাম টাকাকে আপনি ব্যবহার করতে পারবেন না, আপনার নিজের টাকা ব্যবহার করতে পারবে না। 40 ভাগের 1 ভাগ বের করে দিতে হবে। যদি বাংলাদেশের পয়সাওয়ালারা তাদের যাকাতগুলো সঠিকভাবে বের করে দিত, আসমানি রহমত পরিমাণ মতো বৃষ্টি নাজিল হতো, সময় মতো রৌদ্র হতো, জল বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যেত না, ক্ষুধার গজব আসতো না। যদি মানুষের যাকাতগুলো সঠিকভাবে দিত, একটা মাদ্রাসায় এই লিল্লা বোর্ডিং এর জন্য চিন্তা করা লাগতো না। গরিব মিসকিনরা এই ব্যারাক অ্যাডামস কারিতাসের থেকে, গ্রামীণ ব্যাংকের থেকে সুদে লোন নেওয়া লাগতো না। যাকাতের টাকা সঠিকভাবে বন্টন করে দিলে সমস্ত গরিব স্বাবলম্বী হয়ে যেত। ব্যবস্থা সেভাবে না করিয়া থানায় থানায় লিখে দিয়েছে সাইনবোর্ড একাকান, ভিক্ষুক মুক্ত, ফকির মুক্ত বলমারি, ফকির মুক্ত সালতা, ফকির মুক্ত নগরকান্দা। আমি গেছি ফকিরহাট, ফকিরহাট বাগেরহাট একদিন থানার নাম আছে না ফকিরহাট, বাসে আমার গাড়ির নামে, গাড়ির দাঁড়াই একটু নামে চা খাই। তা চা খাইতে নামছি, নামার সাথে সাথে দেখে 2টি খুঁটি, খুঁটি 2টি দিয়ে উপর দিক চাইছি, এই যে একখান সাইনবোর্ড, ওতে ফকিরহাট চাইছে বাবার 10টা টাকা দেন। আমি বেটা এই যে কি লেখা ফকির মুক্ত ফকিরহাট, সেই সাইনবোর্ডের তলে দাঁড়ায় তুমি বইটা চাও, যে লাগছে সে বই লাগবে, আমার 10 টাকা লাগবে দাও। ফকির মুক্ত ফকিরহাট লেখলি ফকির মুক্ত হয়ে যায় না, শতভাগ বিদ্যুতায়িত লেখলেই বিদ্যুতায়িত হয়ে যায় না। কথা বলেন? সকালে কারেন্ট থাকে না, বিকেলে কারেন্ট থাকে না, লোডশেডিং এর পর লোডশেডিং, আর খালি সাইনবোর্ড লেখলেই হয়ে যায়। ওয়াযাকাতু মাগরামা, যাকাতরে যখন জরিমানা মনে করবা, মৌসুমী ফসল, মৌসুমী ফসল, এদিক দেখেন নগদ টাকার যাকাত একরকম, আর মৌসুমী ফসল আমাদের হানাফি মাযহাবে মা খারাজা মিনাল আরদে, যা জমিনের থেকে উৎপাদন হবে। 1 কেজি পেঁয়াজও যদি হয় তবুও তার 40 ভাগের 1 ভাগ, 1 মণ পেঁয়াজও যদি হয় তার 40 ভাগের 1 ভাগ দিতে হবে। যে ফসল যেমন ফলাইতে তার পিছনে যেমন খরচ, তার থেকে ওসর সেভাবে দিতে হবে। যেই ফসলের পিছনে কোনো খরচ নাই, 1 বিঘা জমিতে বাঁশ লাগাইছেন, তারে সার ওষুধ কীটনাশক পানি দেয়া লাগে না, বাঁশের চাষের জন্য কিছু দেয়া লাগে না, কোনো লাগাইতে আসলে হয়ে যায়। কতক্ষণ এই বাঁশও আপনার 40 বাঁশের ভাগ দিতে হবে, 10টায় 1টা, বছরের শেষে 10টা বাঁশের 1টা বাঁশ গরিবরে দিয়ে দিতে হবে, 10টা বাঁশের 1টা। যদি আপনি না দেন আল্লাহ পাক রেখে দিতে পারে, সুন্দর সুন্দর করলি হয়ে কেবল মাথা বের হইছে, হালকা একটা ঝড় সাইডে মাথাগুলো ভেঙে সব মাথা বানায় দেবে।
বারে বারে 10টা বাসের একটা বাস আম বাগান বানাইছেন, ওরা আম বাগানের 10-20 ভাগের 1 ভাগ দিতে হবে। আপনাদের আমাদের দেশে কলাই বুনাই নাকি জানি না, আমাদের ওদিক কলাই ফসল বুনাই, কলাই মুসুরি, এর পিছনে সার ওষুধ কীটনাশক পানি দেওয়া লাগে না, শুধু বুনাই রেখে আসার সময় মতো কাইটে নিয়ে আসে, এর 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আপনাদের পেঁয়াজের পিছনে যথেষ্ট পরিশ্রম আছে, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। পাটের পিছনে যথেষ্ট পরিশ্রম আছে, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। আর ধানের পিছনে যথেষ্ট খরচ আছে, ওরও 40 ভাগের 1 ভাগ দিতে হবে। 40 ভাগের 1 ভাগ বের না করে মুখস্থ আপনি সব খরচ করবেন, ওর ভিতরে গরিবের হক থাকার কারণে আপনারটা আপনারও হালাল না। যখন আমরা সুন্দর করে বলবো, বুঝিয়ে দেবো, তখন এটাকে জরিমানা মনে করবে, আমার ক্ষেত্রে বছর আমি যা খুশি তাই করবো, হুজুররা পাম্পট্টি দিয়ে নেওয়ার জন্য মশলা খাওয়া করে। আবার যখন ধান পাট কালেকশনে যাই, ধান দেয় কোন সাইজের ধান, পিএস দেবে যত কাটা পিএস, কুচো পিএস, সেইগুলো দেবে। ধান দেবে আগাইলে মাইটনে খেড়িও দান, সিটিয়ে দান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সিটে দান আর আগাইলে দান দিলে কিরম লাগে আগামীবার দেখাই দেব। আগামীবার ধান যখন ফুলে বেরোইছে, ফুল বেরোইছে, হালকা একটা বাতাস দিয়ে ফুল ঝরে গেছে, এবার ধান সিটে হয়ে গেছে। 1 বিঘা জমিতে 30 মণ 40 মণ ধান হইতো, কাইটে আইনে মলন মালার পরে মাড়াই করার পরে ধান সে গাদি সেরকম হয়েছে, কিন্তু বলই দেখে 30 মণ সিটে আর 5 মণ হয়েছে ধান। লম্বা একটা হাই ছেড়ে কয়, আল্লাহ বুঝলো না। আল্লাহ বেড়া কেটে 30,000 টাকা বলক করছে, আল্লাহ বুঝলো না। আল্লাহকে বুঝিলেই গতবার আমার তালবি আলী ভাই ছিল মাদ্রাসা থেকে, তাকে সিটে দান দিছিস, সিটে দান দিলি কলিজার মধ্যে কেমন লাগে তাই বুঝনের জন্য একটা বুঝ দিয়ে দিলাম। ও যাকাতু মাগরামা বেড়ে যাচ্ছে কথা, শুধু হেডলাইন বলে চলে যাব। 4 নম্বর হলো মুসলমানরা যখন সন্তানদেরকে দিন শিক্ষা দেবে না, সব দুনিয়ার শিক্ষার পিছনে পাগল হবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে। এই সালতানগর কান্দার স্কুলে পোষায় না, ফরিদপুর শহরের স্কুলে পড়াবে, ঢাকার স্কুলে পড়াবে, কেজি কিন্ডার গার্ডেন, হাজার হাজার স্কুল কলেজ হবে, কিন্তু মাদ্রাসা হবে না। মাদ্রাসা থাকলেও সেখানে সন্তানদেরকে দেবে না। যদিও সন্তানদেরকে দেয়, খেয়াল করি, মাদ্রাসায় পড়বে একদল, পড়বে একদল, পড়বে না তা না, পড়বে একদল, কিন্তু উদ্দেশ্য খারাপ। শুধু প্র্যাকটিস চলতেছে, গজলের প্র্যাকটিস, কন্টের প্র্যাকটিস, বয়ানের প্র্যাকটিস। কিবা কেন? হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ করে, বাপরে বাপ, ডেলি রাত্রে দিন জড়ায় 3 লাখ টাকা ওয়াজে, অল্প পরিশ্রমে মোটা ইনকাম। এই জন্য ভর্তিছি, দুনিয়া কামাই করে মোটা টাকা কামাই করব, হেলিকপ্টারে উঠবো, লাখ লাখ টাকা কামাই করব। আলেম হবা, তোমার বয়ানে দেশের মানুষ হিদায়াত পাবে, কিন্তু তোমার ওই এলেমের দ্বারা ফায়দা হবে না। তুমি ভূমিকম্পের কারণ। দিন শিখবা দুনিয়া কামাই করার জন্য। কওমি মাদ্রাসায় পড়বে না, যেই মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয় সেই মাদ্রাসায় পড়বে, যেই মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট হয় সেই মাদ্রাসায় পড়বে। এর নাম হলো দিন শিক্ষা দুনিয়ার উদ্দেশ্যে। এদের কারণে ভূমিকম্প হয়, সিডার সুনামি হয়, এদের কারণে করোনা হয়। 4 নম্বর। 5 নম্বর নবী পাক বলেন, 5 নম্বর হলো ওয়া আতা আর রাজুলু ইমরাতাহু, যখন পুরুষরা নারীদের আনুগত্য হয়ে যাবে, বৌতি যা কবে তাই করবে, বৌতি কয় ওঠো উঠবে, বৌতি কয় বসো বসবে, মায়ের কথা শুনবে না। ওয়া আদনা ওয়া আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা, মায়ের সাথে নাফরমানি করবে, মারে পয়সা দেবে না, মারে কাপড় দেবে না, মারে ঔষধ দেবে না, মাকে খাবার দেয়। যুবক, মায়ের পেটে তুমি জন্ম নিয়েছো, মায়ের পেটে জন্ম নিয়েছো, মায়ের দুধ খাইছো, তুমি ভোর পেটে জন্ম নেও নাই, শাশুড়ির দুধ খেয়ে বড় হও নাই। ইনকাম শিকার পরে শাশুড়ির নামে একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে টাকা জমা রাখে, আব্বা মা থেকে চোখে ধুলো দিয়া টাকারে গোপন রাখে। তুমি ভালো করে জেনে নাও, বিশ্বনবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামার, যারা নেশাখোর, তাদের জন্য বেহেশতে হারাম। 2 নম্বর আল আক, মা বাবার নাফরমান সন্তান। আব্বা মাকে কষ্ট দিয়ে যদি তুমি কাবা ঘরের মধ্যে তোমার মরণের সময় হয়, কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয়, তবুও তোমার মরার সময় কলেমা নসিব হবে না। কারণ আব্বা মা তোমার উপরে যুক্তিসঙ্গত ভাবে দুঃখ পেয়ে বসে আছে, অযৌক্তিক ভাবে না, যুক্তিসঙ্গত ভাবে তোমার পর কষ্ট পেয়ে বসে আছে। অনেক ছেলেরা আছে কয়, আমি কি তোমার ছেলে একা নাকি? আরো ছেলেরা আছে না, তাদের কাছে চাইতে পারো না। এ কথা বলবা না যুবক, এ কথা বলবা না। তুমি মনে করবা তোমরা 5 ভাইও যদি হও, তুমি মনে করবা আমি আমার মায়ের একাই সন্তান, আমার কামাইটা মায়ের কাছে দেবো। আরে ক্যাশ টাকা আইনা আব্বা আমার হাতে নে গুনাবা। 1 লক্ষ টাকার একটা বান্ডিল। আব্বা তো যখন ইনকাম করতে জানতেন, তখন বাংলাদেশে 1000 টাকা জন্ম নেই 1000 টাকার নোট। এখন 1000 টাকার বান্ডিল আব্বার হাতে দিলে আব্বাকে, ওরে বাবা, হাসিনা দেশে নাই, কত বড় টাকা বানাই দিয়ে গেছে।
এই 1 লাখ টাকার বান্ডিল হাতে দিলি, নাড়াচাড়া করে ওই বান্ডিলের থেকে বাপের সাহস হয় না ওর থেকে 1 টাকা খুলে নিতি, কিন্তু নাড়াচাড়া কইরা আবার তোমার হাতে দেবে, যাও আব্বু এটাকে দিয়ে তুমি কাজে লাগাও। এই টাকা আব্বার হাত দিয়ে নাড়াচাড়া হইয়া মায়ের হাতের গুনাগুনির পরে আবার তোমার হাতে আসবে। এই টাকারে যে জায়গা লাগাবা ওই জায়গা টাকার গাছ হবে, ওই জায়গায় গাছ হবে। আর আব্বা মার চোখ ফাঁকি দিয়ে, আব্বা মার হাত ফাঁকি দিয়ে শাউরির হাত দিয়ে গুনাইয়া টাকার বরকত নিবা, ও টাকা যে জায়গা লাগাবা কারুনি সম্পদের মতো মাটির তলে চলে যাবে। ব্লকের মেশিন পুতপা, তাই পানি বেরোবে না, ফক ফক করে গ্যাস বেরোবে। ওয়াদনা সাদিকাহু আকসাবা, কিয়ামতের আলামত নবী পাক বলেন ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ কি? নবী পাক বলেন ওয়াদনা সাদিকাহু আকসাবা, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে, কিন্তু আব্বার লুঙ্গি কিনে দেবে না। আব্বা একটু তবলিগে যাইতে 5000 টাকা চাইলে সে সময় টাকা থাকে না, চার দোকানে বসে পিঠাগিরি দেখায়, মিষ্টির দোকানে বসে হাজার হাজার টাকা নষ্ট করে, নির্বাচনের 5 লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ আব্বার জন্য ঔষধের টাকা জোটে না। এই তোর কারণে দুনিয়ায় ভূমিকম্প হয় আর গজব হয়। এরপরে হুজুর বলেন 4 4 8 9 নম্বরে হলো হুজুর বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, বড় বড় মসজিদ হবে, মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ বানাইয়া পাল্লা দেবে। ওদের মসজিদ কি দিয়ে বানাইছে? কয় ইট দেয়ার রং করছে, শুধু টাইলস করে নাই। কয় না আমাদের এটা টাইলস হবে। ওদেরটা কি টাইলস দেশে? কয় আকিস কোম্পানির। আমাদেরটাই হবে মার্বেল টাইলস। ওদেরটার ভিতরে বাতাসের কি ব্যবস্থা? ওদেরটার ভিতরে ফ্যান দেশে। কয় আমাদেরটা হবে এসি। ওদেরটাই কি ফ্যান দেশে? কয় 52 ইঞ্চি ফ্যান দেশে। আমাদেরটা হবে হেলিকপ্টার সাইজের ফ্যান। দেখছেন হেলিকপ্টারের ফ্যান, বড় বড় ফ্যান, এক ফ্যানে সারা মসজিদ। যদি না দিতেন বাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মসজিদে দেখবেন নিক্সন চৌধুরী ফ্যান কয়টা, তার একটা ফ্যানে এক হেলিকপ্টার উড়তে পারে। পাল্লা চলবে মসজিদ বানাইয়া। ওদের মসজিদে নরমাল কার্পেট, আমাদেরটা হবে মখমল, গালিচা হবে 1 ইঞ্চি। এইভাবে পাল্লা চলবে, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না। ফজরের আজান দিলে ইমাম, মুয়াজ্জিন আর বুড়ো একজন মুসল্লি ছাড়া মুসল্লি নাই। ওয়াক্তের নামাজে কোন কোন মসজিদে আজানের ব্যবস্থাও থাকবে না। এইগুলো হলো কিয়ামতের আলামত, ভূমিকম্পের কারণ। যেগুলো বলছি সামনে হবে না, সব রানিং হয়ে গেছে। একটু জোরে বলেন চলছে কি চলছে না? এরপরে হুজুর বলেন এই তিনটাই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে। এরপরে হুজুর বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মাতুব্বার হবে, এমপি হবে কারা? সাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিকরা হবে কওমের নেতা। ফাসিক কাকে বলে? যে রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, দাড়ি কাটে ফাসিক, নামাজ পড়ে না ফাসিক, রোজা রাখে না ফাসিক, হজ ফরজ হইছে করে না ফাসিক, যাকাত ফরজ হইছে করে না, আদায় করে না ফাসিক, বউ বাচ্চারে পর্দায় রাখে না ফাসিক, নিজেও বেপর্দা করে ফাসিক। আল্লাহু আকবার। নামাজ কালামের দ্বার ধরে না, সুদে কারবার করে ফাসিক, ঘুষের কারবার করে ফাসিক, দুর্নীতি করে যে ফাসিক। এই সমস্ত দুর্নীতিবাজ ফাসিক ফুজ্জাররা যখন কওমের নেতা হবে তখন ভূমিকম্প হবে, কারণ ড্রাইভার নষ্ট হইয়া গেছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। এরপরে হুজুর বলেন মাকানা জাইমুল কওমে আরজালাহুম, কওমের চিন্তাবিদ হবে। জাইম মানে চিন্তাবিদ। কওমের মাতুব্বারি করবে কারা? আরজালাহুম। আজ থেকে 30 বছর আগে যারা এই মাঠে ক্ষেত খাবারে কিষেন কামলা দিয়ে বেড়াইছে, পরের বুইতে পেঁয়াজ লাগাই বেড়াইছে, পরের জমির পাট কাটিয়ে বেড়াইছে, এই সমস্ত কিষেনরা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, বিশাল ধনী ছেলে একটা আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, সালতার থানা সদরের ভিতরে বড় বিল্ডিং, ফরিদপুর শহরে বিল্ডিং, ঢাকা শহরে জায়গা রাখা শুরু হয়ে গেছে। এই সমস্ত মূর্খ অশিক্ষিত কিষেনরা যখন হবে সমাজের মাতুব্বার, এরা হবে মাতুব্বার। অমুক মাতুব্বার না থাকলে কি বলা হয়, সালিশ হবে না। এইরকম মূর্খরা যখন কওমের নেতৃত্ব দেবে। এরপরে হুজুর বলেন উকরিমার রাজুলু মাকাবাতা শাররিহি। এই ভাই আমার দিক তাকান, উকরিমার রাজুলু মাকাবাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি সার সার না কই, মাতুবার মাতুবার না কই, কাকা কাকা কই না ডাকি, নেতা নেতা কই না ডাকি, আবার কোন পেছে ফেলাইয়া মামলায় ফেলাই দেবে, কোন বিপদে ফেলাই দেবে, কোন পেছের মধ্যে ফেলাই দেয়, এই ভয়ে তারে সম্মান করা লাগে। নইলে সে যে সাইজের মানুষ, তারে পাউদে লাইথনিয়া পারিজ্জত যায়। কতক্ষণ লাইথনিয়া পারিজ্জত যায়, অথচ তারে বস বস সেলুট দেয়া লাগতেছে। কারণ যদি সেলুট না দেয় কোন বিপদে ফেলাই দেয়। এইটা কি বাকি আছে না চলছে? এটা বাকি আছে না চলছে? তাহলে দাইয়ে বুড়ির পাশে হাত দিয়ে লাভ নাই, যে যত হুজুর তত আপদ বিপদ। সবকিছু হিসেব করে দেখেন কারা। আল্লাহর কসম এই জাতীয় সমস্যা হুজুরদের মধ্যে একটাও নাই, দিনদার মানুষের মধ্যে একটাও নাই। কতক্ষণ সবগুলো ওই সাইজের। এরপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত,
বাদ্যযন্ত্র এমন বাড়বে, মুসলমান নিজেদের ধর্মীয় প্রোগ্রামের মধ্যে পর্যন্ত বাদ্যযন্ত্র নিয়ে আসবে। ইদানিং দেখেন, ইউটিউব খুলে দেখেন, যত ইসলামিক সঙ্গীত আছে, ইসলামিক সঙ্গীতগুলো, ইসলামিক সঙ্গীতরাই কণ্ঠশিল্পী বিভিন্ন গোষ্ঠী বানাইছে, কলরব গোষ্ঠী, আরো কারা কারা গোষ্ঠী আছে। এই গোষ্ঠীতে যত গান গজল গায়, ধর্মীয় গান, প্রত্যেকটা গানের ভিতরে চালায় দেখেন বাজনা মিক্সার, আছে না নাই? মুসলমানের বিয়ের অনুষ্ঠানে বাজনা ডেক্সেট বক্সের বাজাইয়া এই বিবাহের অনুষ্ঠানটা নষ্ট করে ফেলে। বিবাহের অনুষ্ঠানের ভিতরে যদি বাজনা বাজানো হয়, ওই বিয়েতে বরকত থাকে না, ওই বিয়ের ভিতরে খোদার গজব আসে। আল্লাহু আকবার। এদের কারণে ভূমিকম্প হয়। অসুরি বাতিল খুমুর 14 নম্বরে হুজুর বলেন, যখন দেশে মাদক বেড়ে যাবে, যুবকরা মদ খাবে স্বাভাবিকভাবে ওপেনে, মদ, গাঁজা, এবা, ফেন্সিডিল। আপনাদের এদিক এগুলো চলে না? এদিক আছে গাঁজাখোর? বাবা খায়, বাবা এদানিং বলে আঠা খায়। সুবহানাল্লাহ। আমি ঢাকা গেছি, মুন্সিগঞ্জ হজ করতেছি, ওয়াজের পরে একজন এসে কয়, হুজুর নতুন আর একটা খাবার দাবার হয়েছে। সেটা কি? কয় যে শূন্য গু পুড়াইয়া দুমনিলি নিশা হয়। আমি বলে, আল্লাহ তোমার পায়ে ধরি, এটা আপাতত শূন্য গু খাইয়ে থামিয়ে যাক, কয়দিন পর কাঁচা গু না খায়, নিজে পায়খানা করে না খায়, হারামখোর নেশাখোর, এগুলো বেড়ে যাবে। আজ থেকে 10-20 বছর আগে এত শুনি নাই কতক্ষণ, এখন যেভাবে ওপেন হয়ে গেছে, আঞ্চলিকভাবে ডিলার হয়ে গেছে, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছাই দিচ্ছে। আল্লাহ হেফাজত করে এগুলো তোমাদের কারণে ভূমিকম্প। 15 নম্বরটা বলে শেষ করে দেই। 15 নম্বর হুজুর বলেন, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। শেষকালে কিছু পণ্ডিত বের হবে, যেই পণ্ডিতরা আগের মহামনীষীদের লোকমা দেবে। কয় কি, ইমাম আবু হানিফা কাফের ছিল, আবু হানিফা মুশরিক, ইমাম শাফি লেখাপড়া জানতো না, আহমদ ইবনে হাম্বল কিছু জানে না, ইমাম মালিক মূর্খ, লেখাপড়া জানে না। লেখাপড়া জানে জাকির নায়েক, লেখাপড়া জানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, লেখাপড়া জানে যত পাঙ্কু আহলে হাদিস সালারা। দুইখান ছটি বই পড়ে বহুত বড় বড় আলেম হইয়া যায়। বড় বড় আলেমদের লোকমা দেয়। সদর সাহেবের নামাজ হয় নাই, বাহিরদের খুজরির নামাজ হয় নাই, তবলিগ আলাকের নামাজ হয় না। কথা বলেন, আছে না? বলনে ওয়ালা একদল আছে। লানা আখিরু হাদিল উম্মাতা ওয়ালাহা, পুত্তর খুজরির নামাজ হয় নাই, এই সমস্ত বড় বড় আলেমদের নামাজ হয় নাই। পূর্বের মানুষদেরকে লোকমা দিয়া শুরু করবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাতা আউওয়ালাহা। হুজুর বলেন, এই 15টা কাজ যখন রানিং হবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অপেক্ষা করো, তখন তোমাদের বাতাস গরম হয়ে যাবে। ওয়া জালজালাতান, ভূমিকম্প হবে। ওয়া মাসকান, মানুষের চেহারা বিকৃত হবে, চরিত্র নষ্ট হবে। আর কি? ওয়া কাযফা, আকাশ থেকে শিলা বর্ষণ, পাথর বর্ষণ হবে। এর একটাও বাকি নাই, সবই কিয়ামতের পূর্বাভাস। আল্লাহ পাক এই দেশকে এই সব গুনাহ থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। রাষ্ট্রীয়ভাবে সবাই ভালো হয়ে যাক, নেতারা ভালো হয়ে যাক, সবাই ভালো হোক। আমরা এখানে যারা বসা আছি, এই যে 15টা দোষ বলছি, এর 2-1টা আমাদেরও কেরকের মধ্যে আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? আমরা যার মধ্যে যে কয়টা আছে, সেই কয়টা থেকে এক্ষুনি তওবা করে ফেলি। আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ। মুখে আস্তাগফিরুল্লাহর সাথে অন্তরটারে তৈরি করেন, আমি জীবনে কোনোদিন এই গুনাহগুলো করব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বসি দোয়া হবে মুক্তাসার। কত আয় কত ব্যয় খালি। আলহামদুলিল্লাহ 2000